চারিদিকে দেখতে পাচ্ছ কেন জল মন্দির হয়েছে, এই চারপাশটা জল দিয়ে ঘেরা, দেখতে পেরেছো একদম গেটের সম্মুখে। তো তোমাদের আমি এখন দেখাবো এটার ভিতরে কি কি রয়েছে এবং এটা কেন এত গুরুত্বপূর্ণ। তো আমি এখন রয়েছি, এটা বিহারের পাওয়াপুরী জল মন্দির, জৈন ধর্মের মহাবীরের মন্দির। আর এটা চারিদিকে দেখতে পাচ্ছ কেন জল মন্দির হয়েছে, এই চারপাশটা জল দিয়ে ঘেরা, ঠিক আছে, মানে চারদিক দিয়ে জল দিয়ে ঘেরা, আর মধ্যেখানে রয়েছে মন্দির। ওই তো মন্দির, আমি এখন ওটার ভিতরে ঢোকার চেষ্টা করব। তো চলো। তো गाइस अब हम पहुंच चुके हैं महावीर का ये पावापुरी जल मंदिर में। আর এটা আমরা ঠিক গেটের সামনেই দাঁড়িয়ে আছি, এই হচ্ছে গেট। আমি এখন পাওয়াপুরি জল মন্দিরের ভিতরেই ঢুকে গেছি, দেখতে পেরেছো একদম গেটের সম্মুখে। তো তোমাদের আমি এখন দেখাবো এটার ভিতরে কি কি রয়েছে এবং এটা কেন এত গুরুত্বপূর্ণ। এই জায়গাটা জৈন ধর্মীয় লোকেদের কাছে পবিত্র তীর্থক্ষেত্র হিসেবে পরিচিত। পবিত্র হওয়ার কারণ কি? হ্যাঁ বলছি, এই জায়গাটির নাম হচ্ছে পাওয়াপুরী বা আপাপুরী, যার কথার অর্থ হচ্ছে পবিত্র নগরী। পবিত্র হওয়ার কারণ হলো ভগবান মহাবীর তার ৭২ বছর বয়সে তিনি এখানে মোক্ষ লাভ করে এবং তার মোক্ষ লাভের পর এখানে তার দাহ বা অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। কথিত আছে যে তার দাহের পর যেই জায়গাটিতে তার অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছিল সেখানে তার ভক্তদের মধ্যে ছাই নেওয়ার একটা বিরাট প্রবণতা দেখা দিয়েছিল। তাই এই ছাই নিতে নিতে জায়গাটিকে পুকুরের মতো তারা খনন করে ফেলেছিল। এরপর মহাবীরের বড় ভাই নন্দীবর্ধন ৫৭২ খ্রিস্টপূর্বাব্দে এই স্থানটিতে একটি ছোট্ট মন্দির তৈরি করেন এবং বহুকাল অতিবাহিতের মধ্যে দিয়ে আজকে এর পূর্ণাঙ্গ রূপ এই মন্দিরটি। চলুন তবে পাওয়াপুরী মন্দিরের যে নৈসর্গ সৌন্দর্য তার দৃশ্যটা একটু দেখে নেওয়া যাক। জল মন্দিরের চারিদিক জল দিয়ে ঘেরা, আর ওই হচ্ছে এতটা দূর পথ হেঁটে তোমাকে জলের মধ্যে দিয়ে এই মন্দিরে আসতে হবে। আর এখানে আসলে পরে একটা শান্তিময় পিস কিছু একটা অনুভূত হবে এখান থেকে। পাওয়াপুরীর এই যে জল মন্দির রয়েছে, এই মন্দিরের গর্ভগৃহে যদি আপনি প্রবেশ করেন তাহলে দেখতে পারবেন এই মন্দিরের ভিতরে কিন্তু মহাবীরের পদচিহ্ন রয়েছে এবং এই পদচিহ্নকেই কেন্দ্র করে এই মন্দির গড়ে ওঠে। জল মন্দিরের গেটের সম্মুখস্থানে আরো একটি জৈন মন্দির, সেই মন্দিরের একদম ভিত থেকে শুরু করে চূড়া অবধি প্রত্যেকটি স্থান আর্ট এবং আর্কিটেকচারে পরিপূর্ণ। এগুলি বিশেষত জৈন আর্ট এবং আর্কিটেকচারের প্রবাহে তৈরি। এই যে দেয়ালটি রয়েছে এর প্রত্যেকটি স্থানে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে অসম্ভব সুন্দর আর্ট রয়েছে, যা কিনা মহাবীরের বাণীরই কিছু ছোট্ট ছোট্ট অংশ। অবশেষে এই মন্দিরের 4 সাইড পরিক্রমা করে এবং যতটা পারা যায় লুটে পুটে তথ্য সংগ্রহ করার পর এবার এই মন্দিরকে বিদায় জানানোর পালা এসে গেছে। এখন পাওয়াপুরী জল মন্দির বিদায় জানিয়ে আমি আবার রিটার্ন করছি। নাইস টু মিট ইউ পাওয়াপুরী জল মন্দির। তো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই অসম্ভব সুন্দর ধর্মস্থানটির সৌন্দর্য উপভোগ করতে আপনাকেও আসতে হবে। কিভাবে আসবেন? বিহারের পাটনা হয়ে আপনি যে কোনো লোকাল ট্রেনে করে এই পাওয়াপুরীতে আসতে পারেন কিংবা ছোট গাড়িতেও আসতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিডিওটির সঙ্গে থাকার জন্য। নেক্সট আবারও অন্য কোনো ইন্টারেস্টিং ইম্পর্ট্যান্ট হিস্ট্রিক্যাল স্টোরি নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।